স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা ম্যানেজমেন্ট ইজ আ সায়েন্স এই লজিকটাকে কয়েকটা পয়েন্টের মাধ্যমে এলাবোরেট করার চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল, সিস্টেম্যাটিক বডি অফ নলেজ। একটা ম্যানেজমেন্ট সিস্টেমস এর মধ্যে অবশ্যই সিস্টেম্যাটিক বডি অফ নলেজের অ্যাপ্লিকেশনস হয়। যেরকম ম্যানেজমেন্টের কিছু বই আছে, সেগুলোকে পড়তে হয়, কিছু কোর্সেস আছে সেগুলোকে করতে হয়, কিছু সেমিনার জয়েন করতে হয়, কিছু লাইভ কোচেস আছে যাদের সাজেশনস নিতে হয়। তো এই প্রতিটা জিনিসই হচ্ছে সায়েন্টিফিক তরিকেসে হয়ে থাকে, তাই জন্য এটাকে সিস্টেম্যাটিক বডি অফ নলেজ বলা হয়। নেক্সট, রেপিটেটিভ, মানে প্রতিটা পয়েন্টকে রেপিটেটিভ এক্সপেরিমেন্ট করা হয়। তো পয়েন্ট নাম্বার সেকেন্ডে আমরা রেপিটেটিভ এক্সপেরিমেন্ট দেখছি, এবং এটার মানে হচ্ছে যে কোনো একটা পয়েন্টকে বারবার করে সেটাকে এক্সপেরিমেন্ট করা হয়, বারবার করে দেখা হয় যে এটার ড্রব্যাক আছে বা কোনো এটার হাই পটেনশিয়াল আছে, এটার ভ্যালিডিটি কতটা সাস্টেইন করবে, এটার গুণগত মান আগামীতে বা 6 মাস পরে এটা কিরকম করবে। তো এই জন্য রেপিটেটিভ সেটাকে কি করা হয়, এক্সপেরিমেন্ট করা হয়। নেক্সট, লজিক্যাল, বেসড অন দ্য লজিক্যাল অবজারভেশন। প্রত্যেকটা জিনিসকে লজিক্যাল পয়েন্ট অফ ভিউ দিয়েই কিন্তু দেখা হয়। ইললজিক্যাল কোন রকম আইডিয়া বা গেস করা বা কোনো একটা আটকাল লাগিয়ে কিন্তু কোনো রকম ভাবে এটাকে অ্যাকসেপ্টেন্স করা হয় না। প্রত্যেকটা জিনিসের পিছনে তার যুক্তিগত কারণগুলোকে খুঁজে বার করার চেষ্টা করা হয়। ফাইনালি, ইউনিভার্সাল ভ্যালিডিটি, মানে যে ফর্মুলাটা আমরা ম্যানেজমেন্টের মাধ্যমে আনলাম, সেটা দেখবো যে এটা সাস্টেইন করবে কিনা, সেটা ওভার দ্য লঙ্গার পিরিয়ড অফ টাইম এর ভেতরে সেটা অ্যাপ্লাই করা হবে কিনা। ফর এক্সাম্পল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, মানে ব্রিটিশার্সরা যখন ভারতে এসেছিল তখন ব্রিটানিয়া কোম্পানি আমাদের এখানে ডেভেলপ করেছিল, রাইট? তারা কেকস, কুকি এই সমস্ত বিস্কিট বানাতো। তো যে ফর্মুলাটাতে তারা এইগুলোকে প্রডিউস করতো, বিস্কিট বানাতো, আজও কিন্তু 95% ক্ষেত্রে আমরা সেই ফর্মুলাটাকে ইউজ করে থাকি। আর কিছু পরিবর্তন এসে কিন্তু যে ভ্যালিডিটি আছে, ইউনিভার্সাল ভ্যালিডিটি রয়েছে ফর্মুলাগুলোতে বা ম্যানেজমেন্ট সিস্টেমস এর মধ্যে। তো ওভারঅল কনটেক্সটকে আমরা এইভাবে রিলেট করতে পারি। থ্যাংক ইউ।